আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, তোমরা ভালো আছো? বসো বসো। আছি, ভালো আছি। তো একটু পরে কিন্তু ওই যে আজানের সময় হইতাছে, মসজিদে আইসো, আইসা নামাজ পড়া যাইও। মধ্যে বিভিন্ন অপরাধযোগ্য চলতেছে। তোমরা তো যুবক মানুষ, কোনো খারাপ কাজে যাইবা না, বাপ মা সেবা করবা, ভালো করে কাজে মন দিবা, ঠিক আছে? যুবক বয়স, এখন তোমাদের দ্বারা সবকিছু সম্ভব। কাজে মন দিবা, ভালো কাজ করবা, ঠিক আছে? তাহলে আসি, হ্যাঁ। এরকম নেতা সমাজে থাকা দরকার, এদের কারণে সমাজটা ঠিক আছে। আজকে যদি নেতা না দেয় তো নেতার খবর আছে। বড় ভাই, আপনার মোবাইল বিল টাকাই তো আমি কোনো কিছু কইতাছি না, আপনি খালি অর্ডারটা দিয়া দেন, সব তুরস মাস করে আমি, ঠিক আছে ভাই? আপনার মোবাইল বিল টাকাই কিছু কইতাছি না। নেতায় বাড়িতে আছে নাকি? হ্যাঁ, নেতায় বাড়িতে আছেন? হ্যাঁ নেতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমিন ভাই দি, কি অবস্থা? সিফাত ভালো আছে? ছোট ভাই কেমন আছো? হ্যাঁ ভালো। বসো বসো। আমিন মিয়া, দুপুর বেলা কি মনে করে আইছেন? আইসি দে গোদারাঘাটের ইজারাটা তো দিলেন না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপার আছে তো, রাহেন, আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি, একটু ব্যাপার স্যাপার আছে। গোদারাঘাটের ইজারাটা লিয়া এমন কি গুমুটা চলতেছে, আপনি আমার খুললা কন। কি মোটা জানো? তালুকদারের পোলাপানে আয়া 1 লক্ষ টাকা আমার অফার করছে। 1 লক্ষ টাকা। আমি তো হ্যাঁ দিতারি না, কেড়ে দিই না। 1 লক্ষ টাকা ব্যাপার না, তুমি তো আমার নির্বাচনের সময় তোমরা জান প্রাণ দিয়ে খাটছ, তো এরা 1 লাখ দিব, তোমরা তো আমার 50,000 দিবা। না হইলে আমি এই পার্টি চালামুখী দিয়া, পুরা ইউনিয়নের পোলাপান চালামুখী দিয়া, কথাটা বুঝছো? ওই কথা তো আপনি আমার খুললা কইবেন না। হসিবা, বিষয়টা তো সবার সাথে সবকিছু খুইলা কোন জানা, এটা তুমি পাঠাই দিও। আর ইনশাল্লাহ তুমি কালকে থেকে রাত্রে টাকাটা পাঠায়, কালকে থেকে তুমি গোদারাঘাটে বইসা যাও। মোটামুটি ঝগড়াঝাটি করে না, মিলজিল করে চললো, ঠিক আছে? ওকে, তো বিদায় নিলাম, টাকাটা আমি বিকাশে পাঠাই দিব মনে ভাই। আর বিকাশ টিকাশের দরকার নাই, আমার ওই যে নিয়ে যাবে, আমার ছোট ভাই তারেককে নিয়ে দিও, তারেকের হাতে হাতে দিয়ে দিও। এটা বিকাশে ঝামেলা হয়, বুঝছো না? বর্তমান রাজনীতি খুব কঠিন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো না, যাও যাও, টাকাটা নিয়ে আসো, যাও যাও যাও। দুলন ভাই, বলো। বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণটা কিন্তু নেতা এখনো আমাদেরকে দিচ্ছে না। চলো আজকে হয়তো বাস স্ট্যান্ড লমু, না হয় নেতাকে লমু। চলেন। চলো। বড় ভাই বাড়িতে আছে না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে দুলন ভাই, কারিমুল ভাই, বসেন 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 বসেন। বড় ভাই, বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণটা তো আমরা পাচ্ছি না, কি ব্যাপার? পাই ভাই, এটা নিয়ে একটু ঝামেলা আছে। এটা একটু একটা ঝামেলা রয়ে গেছে, এটা আমি তোমাদেরকে বলবো। বড় ভাই, কি ঝামেলা আছে একটু বলেন তো। ঝামেলা হলো, আরো একটা গ্রুপ আছে, এরা তো আমার 5 লাখ টাকা বছরে অফার করছে। আমি যদি তাদেরকে নিয়ন্ত্রণটা দিই, আর আমার 5 লাখ টাকা দিবে। আসলে রাজনীতি করতে হলে রোডে ঘাটে মাঠে প্রচুর টাকা খরচ হয়, টাকাগুলো লাগে। এখন তো 5 লাখ টাকা, যদিও এরা 5 লাখ টাকা বলছে, এরা তো আমার নির্বাচন করে না বা আমার লোক না, তোমরা দিলে আমার লোক, ঠিক আছে? এটা নিয়ে একটু বিবেচনায় আছে আর কি, দেখি কি করা যায়। এই কথাটা বললে আপনার এত সময় লাগলো? আমরা যদি 10 লাখ টাকা কামাই করি, আপনার 5 লাখ টাকা নিয়ে নিতেন, এটা আমাদেরকে বলবেন তো। বলি তো নাই, হইতে পারে। বলি নাই কারিমুল, মনে করো এগুলা মন খারাপ হয়ে যায়, আসলে পরিস্থিতি শিকার, এগুলা তো লাগে। আমারও তো উপরের মহলে কিছু টাকা টুকা দিতে হয়, তাদেরকে দিয়ে তো ম্যানেজ করতে হয়। তো এখন আমি বলি, এরা 5 লাখ 7 লাখ যাই বলছে, এগুলা দেখে লাভ নাই। তোমরা তুইলে আমার কলিজার লোক, আমার লেগে যান জীবন দিছ, তোমরা আমাকে মাত্র বছরে 2 লাখ টাকা দিও। আর এই 2 লাখ টাকা মোটামুটি আজকে কালকার মধ্যে দিয়ে দিও। আমি এই 10-12 দিনের মধ্যে তোমাদেরকে নিয়ন্ত্রণ আমি গিয়ে উদ্বোধন করে দিয়ে, মনে তোমরা সবকিছু করো, ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আছে, এটা তো স্মরণ রাখা দরকার ছিল না ভাই। আমরা আপনার জন্য কি না করি বলে। অবশ্যই তো, মামলা এই জন্য তো। কাটলাম। আর মিয়া 5 লাখ টাকা এরা অফার করছে, আমি 5 লাখ টাকা গেছি, তোমরা না দিয়া আমি একবারে দিব কৌকারি মুখ। এই তো বড় ভাই, এই তো মনের মতো কথাটা আর বলছে। কোনো হোরাহরি করবে না, রাজনীতির মাঠ কিন্তু অন্যরকম। আমি যে তোমাদের এখানে গাইড করছি, তোমাদেরকে দিছি, কেউ যেন না জানে। না ভাই, এটা বলা দরকার নাই, তোমরা আমরা কাজের দরকার।
আমরা তোমরা তোমাদের কাজ করো, আমি আমার মধ্যে থাকি। ঠিক আছে বড় ভাই, আসেন। মাঠ খারাপ করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।